গুড ইভিনিং, সবাইকে নমস্কার। সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই ভালো আছো নিশ্চয়ই। প্রথমে আমি বলে নিই যে আমি বেশ কিছুদিন আগে একটা টেরর এফএম বলে একটা চ্যানেল আছে, এই চ্যানেলে অডিও পডকাস্ট করেছিলাম। ওরা বলেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার কোনো অভিজ্ঞতা আছে কি না। টেরর এফএম চ্যানেলটা হচ্ছে, ওরা যদি কারুর আপনাদের কোনো ভৌতিক বা অলৌকিক এই ধরনের কোনো অভিজ্ঞতা থেকে থাকে জীবনে, থাকে তো অনেকের, অনেক জায়গায় ঘুরতে যায়, বেড়াতে যায়, অনেক ভৌতিক ঘটনার সঙ্গে তারা সম্মুখীন হয়। তো এরকম যদি কিছু থেকে থাকে তাহলে তারা সেটা অডিও পডকাস্ট করে ওটা ছাড়ে। ছেলেটি নতুন, বেশ ভালোই কাজ করছে। তো আপনাদের যদি এরকম কোনো থাকে কিছু অভিজ্ঞতা, তাহলে আপনারা ওর চ্যানেলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাকে জানাবেন। যদি আপনাদের সেরকম কোনো অভিজ্ঞতা থাকে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের লিংক পাঠিয়ে দেবো। আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে অডিও পডকাস্ট মানে ওর চ্যানেল দ্বারা আপনার কথা বলতে পারেন। এটা হলো প্রথম কথা। আজকে আমার অডিও পডকাস্টটা বেরিয়েছে, যেটা খুব সুন্দরভাবে ছেলেটি উপস্থাপন করেছেন, নিজের মতন করে সাজিয়ে, যেটা আমি বলেছিলাম সেটাকে সুন্দর করে এডিট করে, সুন্দর করে, খুব ভালো লেগেছে আমার। মিউজিক টিউজিক দিয়ে ভালো করে, আমি তো শুধু কথাগুলোই বলেছিলাম, খুব সুন্দর লেগেছে, খুব ভালো করেছে। আপনারা যদি চান কারুর জীবনে এরকম ঘটনা ঘটে থাকে তাহলে ছেলেটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে কথা বলবো, আজকে কথা বলবো ইয়ে নিয়ে, ধৈর্য নিয়ে। ধৈর্য নিয়ে কথা বলবো, কারণ আমি দেখছি যে মানুষের ধৈর্য খুব কম। ধৈর্য বাড়াতে গেলে বা আপনি কি মনে করেন আপনার ধৈর্য আছে? যদি মনে করেন আপনার ধৈর্য আছে, তাহলে নিজেই নিজেকে পরীক্ষা করে দেখুন। এই ধৈর্যটা আমাদের জীবনে চলার পথে খুব দরকার, খুব জরুরি। আমার চট করে রাগ হয়ে যাওয়া, হঠকারিতা, এইগুলো যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওটা সত্যি কথা বলতে খুব জরুরি। তো সেই জন্য আমি বলবো যে যদি আপনার মনে হয় যে আপনার ধৈর্য কম, হয় না অনেক সময় চট করে রাগ হয়ে যায়, রাগটা হয়তো থাকেও না, বা আপনিও পরে বুঝতে পারেন যে রাগটা আপনার মানে ঠিক নয়, রাগটা যে হয়েছে আপনার সে ঠিক নয়, সেটা আপনিও বুঝতে পারেন, কিন্তু রাগটা তাহলে বের হয়ে গেল কেন না? অধৈর্যের কারণে বের হয়ে যায়। আমাদের অনেক সময় ধৈর্য থাকে না। এটা আমারও হয়, এমন নয় যে আমাদের কারুর হয় না। আমার হয় না আমি বলছি এরকম নয়, কিন্তু আমারও হয়। আমি এত মানে মোটামুটি কিছুটা কিছু কিছু জিনিস জানি, এখনও জানার আগ্রহ, এখনও মানে সেই সমস্ত নিয়ে পড়াশোনা করার যে ইচ্ছা, করতেও চেষ্টা করি। তো কিন্তু তা সত্ত্বেও অনেক কিছু হয়, মানে অনেক কিছু জানি না এই ধরনের। তো সেই জন্য আমি বলবো, যাদের ইচ্ছা বা যারা চান যে হ্যাঁ জীবনটা একটা স্মুথ লাইফ, মানে একটা স্মুথভাবে চলুক। প্রত্যেক জীবনেই সমস্যা থাকে, প্রত্যেকটা জীবনেই সমস্যা থাকে, কারুর কম কারুর বেশি, কিন্তু সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে থাকে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই সমস্যার মধ্যে দাঁড়িয়ে যদি আমি ধৈর্যটাকে রাখতে পারি, পেশেন্স রাখতে পারি, তবে আমি সুন্দরভাবে সমস্যাগুলোকে পার হয়ে যেতে পারি, হেসে খেলে পার করে দিতে পারি। আবার যদি আমার ধৈর্য না থাকে তাহলে কিন্তু সেখানে সেই সমস্যাটা, হয়তো সেটা ছোট সমস্যা হোক বা বড় সমস্যা হোক, সেটা আরও বড় হয়ে যায়, সেটা আরও লেন্দি হয়ে যায়। অনেক সময়, আমি সব ক্ষেত্রে বলছি না, অনেক সময় এরকম হয়ে যায়। তো সেইখানে জন্য আমি বলবো যে
সেইখানের জন্য আজকের টপিকটা যে ধৈর্য কি করে রাখবেন, ধৈর্য রাখাটার উপায় কি না। ধৈর্য রাখার উপায় হচ্ছে একটাই, রিয়ালিটির পথে যখন কথা বলবো তখন সব ওই একটাই বিন্দুতে গিয়ে ঠেকবে। অর্থাৎ এখানে আমি বলবো ধ্যান। ধ্যান মানে মনোযোগ। ধ্যান মানে মনোযোগ। ধ্যান মানে এটা নয় যে আপনি এক জায়গায় বসলেন, বসে একদম সেই বাবু হয়ে বসে একদম পিঠ সোজা করে একদম এরকম করেও করা যায়, এটাও খারাপ নয়। কিন্তু এটা কি হয় অনেকের ক্ষেত্রে, এটা খুব কি বলবো মানে সময় সাপেক্ষ হয়ে যায়, যে অনেকটা সময় লাগে। তারপরে একভাবে যেই আপনি বসবেন হয়তো দরজায় কেউ আসবে ডাকবে, বা এমন হয়তো আপনি বসতেই পারছেন না, কে কখন বাড়ি থেকে বেরোচ্ছে বা কে ডাকবে বা কখন কাউকে কি কাজ পড়ে কি না। তো এইরকম বিভিন্ন রকম এইগুলো থাকে বলে অনেক সময় ওইভাবে বসা যায় না। সেইটাই আমি বলবো যে ওইভাবে যদি বসা নাও যায় তবু ধ্যান করা যায়। তবু ওই ধ্যান মানে কি, ধ্যান হচ্ছে একাগ্র চিত্তে যা আপনি করছেন সেটা আপনি যদি বসেও থাকেন তাহলেও একাগ্র চিত্তে বসে থাকা। আপনি দাঁড়িয়ে আছেন, একাগ্র চিত্তে দাঁড়িয়ে থাকা। আপনি যাই কাজ করুন, আপনি যদি অফিসের কাজও করছেন তাহলে একাগ্র চিত্তে করুন। একাগ্র চিত্তে যেই আপনি করবেন তখনই দেখবেন কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে, আপনি অনেকটা ছাড়া হাত পা হয়ে গেছেন। এইবার যখন আমাদের ধৈর্য থাকে না তখন আমাদের কি হয়, একটুতেই বিরক্তি আসে। এই বিরক্তিটা কি হয়, বিরক্তি নিয়ে আপনি এবার কাজ করছেন, যখনই মনে দ্বিধা বিরক্তি এইগুলো আসবে তখনই দেখবেন আপনার যে কোনো কাজে আপনার ডিলে হয়ে যাচ্ছে বা ভুল হয়ে যাচ্ছে, ডিলে হচ্ছে বা ভুল হয়ে যাচ্ছে কাজটা। তো সেই কাজটা যাতে ভুল না হয়, যাতে ডিলে না হয়, সেই জন্য ধ্যান দরকার। যে কাজটা আপনি করছেন সেই কাজটার ওপরে আপনার ধ্যান রাখাটা খুব জরুরি। এইবার কি করে রাখবেন সেটা আমি আগে একবার কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ধ্যান করতে গেলে হচ্ছে জপ করতে হবে, একটা চ্যান্টিং যেটাকে বলে চ্যান্টিং করতে হবে। সেটা আপনি কোনো মালাতেও করতে পারেন, রুদ্রাক্ষের যে জপমালা হয় সেটাতে, তুলসীর জপমালা হয়, কমলগাটির জপমালা হয়, এইসব মালা ধরেও করতে পারেন বা হাতে গুনেও করতে পারেন। জপ করাটা নাম এবং জপ মানে নামটাই জপ করা আর কি। জপ করা মানে কি, রিপিটেডলি একটা নামকে নিয়ে বলা, এটাই হচ্ছে জপ। তো আপনি এটাও করতে পারেন, সেই জন্যেই আমার বলা সেই নাম জপটাও করতে পারেন। এটা তো ভীষণই ভালো, ভীষণই ভালো। এবার যদি এরকম হয় যে না নাম জপ আবার কী করব, না দীক্ষা নেওয়া নেই, হ্যান নেই ত্যান নেই, দীক্ষা নেওয়ার দরকার নেই। আপনার যে নাম আপনি জানেন, যে নাম আপনার মাথায় আসে, ঐশ্বরিক নাম, যে সে রাম হোক, সীতারাম হোক, জয়রাম হোক, শ্রীরাম হোক, নমঃ শিবায় হোক, যাই হোক, রাধারানী হোক, কৃষ্ণ হোক, যাই হোক, আপনি সেই নাম ধরে জপ যদি করেন, আপনি যদি লাগাতার 21 দিন করেন, তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন কি হলো। ধরুন আপনার কোনো কাজ আটকে আছে, আপনি 21 দিন টানা জপ করলেন, হয়তো দেখলেন একটা কাজ আপনি এমনভাবে আটকে আছে, আপনার প্রচণ্ড সমস্যা হচ্ছে, মানে আপনি না খেয়ে শান্তি না ঘুমিয়ে শান্তি, কাজটা এমনভাবে আটকে গেছে কিছু বোঝাও যাচ্ছে না কাজটা কিভাবে জট খুলবে, আদৌ জট খুলবে কি না, কী হচ্ছে, বা না হলে আপনার সমস্যা, আপনাকে হয়তো ওই কাজটার সঙ্গে যে লিঙ্কডে যারা রয়েছে তারা হয়তো আপনাকে মানে কি বলবো সেই ভালো ব্যবহার করবে না আপনার সঙ্গে, হ্যাঁ গালিও দিতে পারে, অফিসিয়াল হলে তো গালি দেয়, অফিস মানেই তো গালি দেবে, বা বাড়িতে হলে বকবে বা রাগ করবে,
এই ধরনের, এবং রাগটা ছোটোখাটো রাগ না, হয়তো অনেক বড় সড়ো রাগারাগি হয়ে যেতে পারে। তখন আপনি কি করবেন, 21 দিন, মাত্র 21 দিন আপনি যে কোনো নাম জপ করে দেখুন। ওই কাজটা যেটা আপনার আটকে আছে সেটা দেখবেন, মানে কিছু একটা সাড়া পাবেন, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। কিছু একটা সাড়া জাগবে ওখান থেকে, কোনো একটা রাস্তা আপনার বেরোবে, যে রাস্তাটা আপনি যে এতক্ষণ ভাবতেই পারছিলেন না ওটা নিয়ে কি করব। যখন আপনি 21 দিন, টানা 21 দিন আপনি কোনো একটা নাম চান করার সময়, খাবার সময়, তো একভাবে কোনো এক জিনিস, যেটা বলছিলাম, যে নামটা যদি বারবার বারবার রিপিটেডলি নামটা করা যায়, তাহলে 21 দিন পর, মাত্র 21 দিন পর আপনি দেখবেন কিছু না কিছু চেঞ্জেস আপনি বুঝতে পারবেন। যেই আপনি চেঞ্জেসটা বুঝতে পারবেন, তখন আপনার কি মনে হবে, দেখি তো আরও একটু করে কি হচ্ছে, দেখি তো আরও একটু করে কি হচ্ছে। এটাকে যদি আপনি প্রথমবারেই 21 দিন করেন, যদি আপনার সেরকম কোনো একটা সমস্যা জট পেকে থাকে, আটকে আছে, সেটা কিছুতেই কোনোভাবে সেটার একটা সলিউশন কি হবে সেটা বোঝা যাচ্ছে না, আপনি নিজেকেই পরীক্ষা করবার জন্য, বা আমার এই কথাটাকে পরীক্ষা করবার জন্য, আপনি 21 দিন টানা কোনো একটা নাম নিয়ে জপ করুন। সেটা হাতেও হতে পারে, মালাতেও হতে পারে, বা যে কোনো কিছু এমনিও হাতেও হতে পারে। এবার ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, জব শুরু করে দিলেন, জল খাচ্ছেন, যখন ঠিক খাচ্ছেন তখন বন্ধ, আবার জব করলেন, জল পান করুন বা চা পান করুন বা যাই হোক, আপনি যেটাই খাচ্ছেন সেই খাবার সময়টুকু বাদ দিয়ে সমানে ওটা নামটাই নিয়ে যাচ্ছেন, নামটাই নিয়ে যাচ্ছেন, নামটাই নিয়ে যাচ্ছেন। এরকম 21 দিন টানা আপনি করলে দেখবেন আপনার ওই কাজটা, সমস্যাটার, মানে যে সমস্যাটা কঠিন সমস্যা, তার একটা রাস্তা আপনি পেয়ে গেছেন। আর একটা হচ্ছে যে এইভাবে কি হবে আপনার, এটা কিন্তু কিছুই না, ওই জবটা করার জন্য হয়েছে, আপনি যদি মনে করেন তাহলে জবটা করার জন্য হয়েছে। আবার যদি আপনি এখানে মনে করেন যে আপনার এই 21 দিন ধরে আপনি সমানে যে একটাই নাম নিয়ে গেছেন, একটাই মাথার মধ্যে চলেছে, সেটাতে কি হয়েছে, ওই ব্রেনের অন্যান্য যে সমস্ত গিজগিজানি থাকে না সব, সেইটা চলে গিয়ে যে কোনো একটা স্থিরভাবে আপনার ব্রেন আপনাকে একটা কিছুর ওপর মন একাগ্র করতে সাহায্য করেছে। যার জন্যই কিন্তু আপনার ওই নামটাই বলুন বা যেভাবেই হোক, আপনি কিন্তু একটা রাস্তা পেয়েছেন। এইভাবেই হয়। এইবার আপনার যদি মনে হয় যে না, এটা ঠাকুরের নাম দেব না বা কিছু মানে ওইভাবে মানি না, তো আপনার যেটা মনে হয় সেইটা নিয়ে আপনি একটা জপের মতন পুরো করুন, 21 দিন করুন। এখানে ঐশ্বরিক কোনো নাম নিলে কি হয়, কাজটা একটু বেশি তাড়াতাড়ি হবে, একটু বেশি তাড়াতাড়ি হবে, মানে রাস্তাটা খোলার ক্ষেত্রে হবে, কারণ ব্রহ্মাণ্ডের তো সব কিছুই রয়েছে, আর কোনো কিছুই তো মিথ্যে নয়। সেই জন্য ব্রহ্মাণ্ডই আপনাকে সাথ দেবে, প্রকৃতি আপনাকে সাথ দেবে। আপনারা করে দেখুন, পরীক্ষা করে দেখুন যে কিভাবে, এইভাবে আস্তে আস্তে আপনি আপনার ধৈর্যকে বাড়াতে পারবেন। যে আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন ভালো, না, তখন আপনার কি মনে হবে যে তাহলে আমি এটা আরেকবার করি, দেখি যে কি হচ্ছে। এই করে আপনি আস্তে আস্তে আপনার ধৈর্যটাকে বাড়িয়ে নিতে পারবেন। এই ধৈর্যটাকে বাড়ানো খুব দরকার। এই যে দেখুন, ধৈর্য নিয়ে কেন কথা বললাম, যে এই যে আজকে ভারতের যে অবস্থা, বা সিজ ফায়ার হলো, তারপরে ওরা আবার নাকি শুনতে পায়নি বলে ফায়ার করে গেছে, তো যাই হোক সেটা থেমেছে, এখন থেমে আছে। এইবার যেহেতু আমেরিকা এসে বলল, যে ট্রাম্প যেহেতু বলল যে সিজ ফায়ার করা হবে, ও দুজন রাজি হয়ে গেছে, কথা হয়েছে, হ্যান হয়েছে, বা ওদিকে চীন এসে বলল কেন ও নিজের জায়গা নেবে না, পাকিস্তানের পূর্ণ অধিকার আছে নিজের জায়গা দখল করার, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি হলো, এখানে আমেরিকা যুক্ত হলো, চীন যুক্ত হয়ে গেল। তো
এইবার যেহেতু আমেরিকা নাক গলিয়ে দিল, অনেকেই আমি দেখছি ফেসবুকে কি বলছে যে মোদির মেরুদণ্ড নেই, মোদি কেন থামিয়ে দিল, মোদি কেন আমেরিকার কথায় উঠবোস করছে, এইটা ইন্দিরা গান্ধী হলে কি করতেন, এটা ওই করে কী এখানে কি বোঝা যাচ্ছে না, আমি কি বুঝতে পারছি বা আমার মতন লোকরা কি বুঝতে পারছেন যে যারা এই ধরনের কথা বলছে তাদের ধৈর্য একদম নেই, একদমই নেই, তাদের ধৈর্য নেই, তারা ওয়েট করতে পারছে না দেখি কি হয়। তারা চারিদিকে মানে ওয়ার্ল্ড ওয়াইডে কথাগুলো শুনছে না কি হচ্ছে, আজকে বলে নয়, 5 বছর আগের থেকে যে হয়ে আসছে, যে ভারত বিশ্বগুরু হবে বা ভারত অখণ্ড ভারত আবার চায়, এই নিয়ে যে প্রচুর টুকটাক খবর ভেসে আসছে। এবার যদি তারা নিজেকে প্রশ্ন করতো, ভাই অখণ্ড ভারত কী করে হবে, এই যুদ্ধের আগে যদি প্রশ্ন করতো অখণ্ড ভারত কী করে হবে, এরকম তো রয়েছে, ঠিকঠাক তো চলছে, অখণ্ড ভারত পেতে গেলে তো একটু যুদ্ধ লাগাতে হবে, যুদ্ধ না লাগালে কি করে অখণ্ড ভারত হবে, বা যুদ্ধ কোনোভাবে না হলে। তো এই যে বুদ্ধি যে অখণ্ড ভারত চাইছে এরা, অথচ অখণ্ড ভারত হবে কি করে। তাহলে এইবার যখন এই পেহেলগামে হলো, আর তারপরে একটা সুযোগ পেয়ে গেল ভারত, তারপরে ভারতের এবার যা যা ঘটনা ঘটছে তাতে দেখা যাচ্ছে হ্যাঁ এটাই হতে পারে, এটা বিরাম হয়েছে, তার মানে যুদ্ধ থামেনি, আবার কিছু না কিছু ভুলচুক হবে, আবার কিছু না কিছু এমন ঘটনা ঘটবে যে এই যুদ্ধ বজায় থাকবে, এবং আলটিমেটলি দেখা যাবে, যেটা আমি আগেও বলেছিলাম, যে এখন যারা বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তারা বেড়াতে যাওয়া বন্ধ করে দিন, অন্তত 26 মার্চ পর্যন্ত একটু ধৈর্য ধরুন, যদি কিছু না হয় তখন আবার যাবেন, কিন্তু আপাতত ওই চিন্তা ভাবনাতে থাকবেন না, কারণ ভারতে আপনারা যদি আছেন তাহলে আপনারা ভারতীয়, সবার আগে আপনারা ভারতীয়। এখন কারুর জন্য কিছু বলার প্রয়োজন নেই যে মোদি খারাপ করছে, মোদি ভুল করলো, মোদির মেরুদণ্ড নেই, এখন বরং মোদিকে সাহস দিন যে হ্যাঁ আপনি যা ভালো বোঝেন তাই করুন। দেখবেন অনেক সময় আমরা কি করি, বাসে উঠলাম, জায়গাটা চিনি না হয়তো, যেখানে গিয়ে নামবো, বা অটোতে উঠলাম, জায়গাটা চিনি না, অচেনা জায়গায় যাব, আমরা শুধু একটা নাম জানি যে অমুক রাস্তা বা অমুক লেন বা অমুক নাম্বারে আমাদের নামতে হবে। এইবার আমরা ধরুন উঠে তাহলে কি বলি বাসে, দাদা আমি কিন্তু চিনি না, আমাকে কিন্তু ভালো করে নামিয়ে দেবেন বলি, তখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাও আমাদের মনে সন্দেহ জাগে যে এই রে নামাবে তো, ভুলে যাবে না, কারণ এত লোককে বলছে, ওনাদের কিন্তু ঠিক মনে থাকে, ওনারা দেখবেন ঠিক আসুন অমুক জায়গা উঠে আসুন, ও ঠিক ওই জায়গাটায় আমাকে নামিয়ে দেবে। তো ঠিক সেরকম মোদিজির ওপর একটু ভরসা করুন, মোদিজি অত বোকা লোক নয়, এইটা যদি আপনারা বুঝতে না পারেন, মোদিজির সঙ্গে যদি ওই বিজেপি দলটার গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু মুশকিল হবে। বিজেপি যে দলটা হয়েছে, আর তার ইকুয়াল টু হচ্ছে সিপিএম দল, ইকুয়াল টু হচ্ছে তৃণমূল দল, ইকুয়াল টু হচ্ছে আরএসএস, ইকুয়াল টু হচ্ছে ওই রাহুলের সোনিয়ার কংগ্রেস, ইকুয়াল টু হচ্ছে আদারওয়াইজ যা আছে এদিক ওদিক যা আছে সব ইকুয়াল টু, মানে সমান, সব ইকুয়াল। এদের না আছে বুদ্ধি, না আছে কোনো ধৈর্য, না আছে কোনো স্ট্র্যাটেজি, না আছে, কিন্তু মোদি এদের থেকে আলাদা, মোদি দেশ চালাচ্ছে, মোদির অভয়া মূল্য তার সিবিআই দিতে হবে না, কেন হলো না এই নিয়ে মোদির চিন্তা নেই, সুশান্ত মরে গেল বা অন্য মরে গেল বা কী হয়ে গেল, ছোটোখাটো দেশের এগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তা হবে, এগুলো রাজ্যে যখন একটা দুর্ঘটনা ঘটে তাহলে আর দায়িত্ব দেওয়া হয়েছে কেন মুখ্যমন্ত্রীদের ওপর, কারণ মুখ্যমন্ত্রী এটা দেখবে যে হ্যাঁ আমার রাজ্যে কেন হচ্ছে কী হচ্ছে, যেমন দেখুন ওড়িশার মুখ্যমন্ত্রী সুন্দরভাবে চালাচ্ছেন, আপনারা পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে এরকম শুনেছেন যে ওই মুখ্যমন্ত্রী এই করছে, সেই মুখ্যমন্ত্রী এই করছে, এখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি সম্বন্ধে শোনা যায়, তাও কি ভালোটাই শোনা যায় যে হ্যাঁ ওই করেছে সেই করেছে, একটু ভালো শোনা যায়, কেজরিওয়ালজি যত দিন ছিলেন ততদিন তার নামেও এরকম শোনা যেত, আর আমাদের পশ্চিমবঙ্গে কেন, তো যাই হোক সেটা আলাদা কথা। এবার আমার বলার বক্তব্য হলো সবাই নেমে পড়েছে মোদিজির বিরুদ্ধে, দাঁড়ান, আপনার ঘরে একটা কেউটে সাপ ঢুকেছে, সবাই মিলে যদি লাঠি নিয়ে একদম যুদ্ধ করতে নেমে যান তো সাপটা আপনার কোথা দিয়ে ঢুকে বেরোতে তো পারবেই না, উল্টে কোথায় ঢুকে যাবে,
তাই ধীর স্থির চিত্তে আপনাকে সেখানে স্ট্র্যাটেজি করতে হবে, কি করলে আমার সাপটা ওই মুখ দিয়েই বেরোবে। ও তো ঢুকেছে হয়তো কোনো একটা নালীর মুখের মধ্যে দিয়ে, এবার নালীর মুখের মধ্যে দিয়ে তো বেরোবে না, ওকে বার করতে হবে বড় কোনো একটা জায়গা দিয়ে। তো সেইটা আপনাকে ভাবতে হবে, একটা সমস্ত কিছু ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হয়। তো সেই স্ট্র্যাটেজি তৈরি করতে সময় লাগবে। কেন আমেরিকা বলল, কেন চীন, মোদিজি কি বলেছে আমেরিকা ট্রাম্পকে যে হ্যাঁ আপনি বলুন, বলেছে কি? নিশ্চয়ই সেরকম বলুন বলেনি যে আপনি বলে দেবেন, আপনি মধ্যস্থতা করবেন, নিশ্চয়ই এরকম ধরনের কিছু কথা হয়নি। ওরা জানি অল ওয়ার্ল্ডকে তো জানাতে হবে, ওয়ার্ল্ডকে তো দেখাবে মোদি যে দেখো কি হচ্ছে। তো ওয়ার্ল্ড পুরো তাকিয়ে রয়েছে এখন, সব থেকে এগিয়ে কে? আমেরিকা। যার জন্য আমেরিকা তখন বলছে ঠিক আছে তোমরা তাহলে বন্ধ করা, আর এ তো বারবার আমেরিকাকে বলছে পাকিস্তান। তো এই যে কমন সেন্স ধরা, কমন সেন্স নিয়ে জিনিসটাকে ভাবা, এইটা খুব দরকার। কমন সেন্স নিয়ে জিনিসটাকে ভাবি। আগেই বলে দিচ্ছি মোদির মেরুদণ্ড নেই, মোদি ওই করলো না কেন? ইন্দিরা গান্ধীর সময় তার প্রেক্ষাপট আলাদা ছিল, তার সিচুয়েশন অন্যরকম ছিল, তার একই ঘটনা হয়তো ছিল না। তাহলে তাহলে তো ইন্দিরা গান্ধীর পরে পরে যারা এসছে তারাই তাহলে ইন্দিরা গান্ধীকে ওরকমভাবে মারতো না। যদি ও ঠিকই থাকতো তাহলে ওই একচেটিয়া ভোটটাই পেয়ে যেত। মানে আমি একচেটিয়া ভোট তো আমাদের অনেকেই পায়, কিন্তু সেগুলো তো জোর জবরদস্তি দখল মার ধর করে ভোট নয়, আমি ওইটা বলছি না। আমি নর্মালি ভোট যেটা বলছি, নর্মালি ভোট হলে নর্মালি ভোট পাবে। তো সেরকম তো ও পায়নি, তার মানে ওরও কিছু ভুল ভ্রান্তি ছিল নিশ্চয়ই। তো সবারই, মানুষ মাত্রেই ভুল হবে, এখানে ভুল হতেই পারে। তারপরে এত বড় দেশ সামলানো চারটিখানি ব্যাপার নাকি? আমরা পাশ থেকে বলে দিই ও ভালো খেললো না, ওর ব্যাটটা ওই রকম করে তুলে মারা উচিত ছিল। আমি যদি মাঠে ওই জায়গা থাকি, আমি যতই খেলা শিখি, আমি ঠিকভাবে পারবো তো? এটা আগে চিন্তা করতে, আগে নিজের দিকে তাকাতে হয়, আগে নিজেকে জিজ্ঞেস করতে আমি পারবো তো? আমি যদি এখন প্রধানমন্ত্রী, যারা বলছে তাদেরকে যদি এক একদিন করে প্রধানমন্ত্রী করে দেওয়া হয়, তারা পারবে সামলাতে? এই যুদ্ধ পরিস্থিতিতে পারবে? তাহলে তারা ওরকম বলছে কেন যে মোদিজির মেরুদণ্ড নেই, মোদি, ইন্দিরা গান্ধী এই তাহলে তারা একটা সলিউশন দিক যে মোদিজি আপনি এই করুন বলে একদম টুইট করুক, বা যেখানে গেলে মোদিজির কাছে পৌঁছাবে সেই সব চিঠি সেটা তাই করুক। প্লাস সেটা এবার দেখুন আমি দিয়েছি এই জায়গায় বলে ফেসবুকে দিক। তার মানে এটা কভার্ডের মতন কথা হচ্ছে না, যে আমি আমার অকাতই নেই ওই জায়গায় যাওয়ার, যে আছে তাকে পর্যন্ত আমি কি করছি না, ডিমোরালাইজ করছি। তাই এই সময় ভারতের উচিত সবাই, আবাল বৃদ্ধ বনিতা, ইভিন যারা ঘরে বাচ্চারা রয়েছে তাদেরকেও ইউনাইটেড থাকার কথা বল, যে এখন কিন্তু শুধু ভারত, এই দেখো ভারতের যুদ্ধ হচ্ছে, এই দেখো ভারত করছে, এই দেখো ভারত এই অস্ত্র কিনেছে, এই দেখো ভারত, এইগুলো বাচ্চাদের দেখানো উচিত। এই দেখো পাকিস্তান এই করেছে। পাকিস্তানরা কিন্তু বলে ছোট ছোট বাচ্চাদের যে হিন্দু খারাপ। আমি তো কাউকে খারাপ শেখাতে বলছি, ভারত তো কাউকে খারাপ শেখাতে বলছে না। ভারত শুধু বলছে তোমার বাচ্চাদের ওয়াকিবহাল করো। এই দেখো জওয়ান এরা, এই দেখো এরা যাচ্ছে যুদ্ধ করতে, এরা বর্ডারে আছে বলেই তুমি আজকে হেসে খেলে চিৎকার চেঁচামেচি করে যা খুশি তাই করতে পারছো। এরা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের না জানি কি অবস্থা হতো। এইগুলো বাচ্চাদেরকে বোঝানো, ইউনাইটেড করে গড়ে তোলা ভারতবর্ষের মধ্যে যত ভারতবাসী আছে সবাইকে আজকে ইউনাইটেড থাকতে হবে, ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখতে না পারলে ধ্যান করুন, একাগ্রতা বাড়ান, মনের একাগ্রতা বাড়ান। ধ্যান অবশ্যই জরুরি, ধ্যানের মাধ্যমে আপনার একাগ্রতা বাড়বে, আর তাতে আপনার ধৈর্য বাড়বে, আর তার জন্যই সমস্ত সমস্যা ক্লিয়ার হবে। আমরা যেমন ঘরে বসে ভারতের জন্য প্রে করছি, জওয়ানদের জন্য প্রে করছি যে হে ঈশ্বর ওদের মানে একদম সামর্থ্য দাও, যেন ওরা কোনো মানে যুদ্ধাবস্থায় একদম সাহসের সঙ্গে, সৎ সাহসের সঙ্গে ওরা লড়তে পারে, এবং যেন প্রত্যেকে যেন নিজের জীবনকে রক্ষা করতে পারে, এটা প্রে করছি। এবার প্রত্যেকের উচিত, এটা তো উচিতই, এটা তো একটা মানব আমরা মনুষ্যত্ব বোধ যদি আমাদের থাকে তাহলেই আমরা করব। ওমা এই সময় মোদিজির মেরুদণ্ড নেই, মোদিজির মেরুদণ্ড নেই দুদিন পরে বলবো। মোদিজির মেরুদণ্ড আছে কি নেই দুদিন পরে বলবো, সেটা এখন নয়, এখন নয়। এখন দেশের সংকট,
এখন বিশ্বযুদ্ধ লাগতে চলেছে, আমেরিকা কেন নাক গলালো, চীন কেন এলো? চীন যে মদত দিচ্ছে সেটা এমনি দেখে না, আগের থেকেই বোঝা যাচ্ছে। চীন মদত দেবে সেটাও বোঝা যাচ্ছে। তো এই যে দেখতে হবে, দেখাটা বজায় রাখতে হবে, তবে আপনি বুঝতে পারবেন ও চীন মদত দিচ্ছে, ওদিকে ইয়ে করছে। রাশিয়াও যে এখনো আছে, থাকবে, রাশিয়া এখন থাকবে, কিন্তু কিছুদিন যখন আস্তে আস্তে যুদ্ধে ভারত যখন সত্যি জিততে শুরু করবে, তখন দেখবেন রাশিয়ারও ইয়ে হয়ে যাচ্ছে। কেউ চায় না আমার দেশটা ছেড়ে ও বেরিয়ে যাক। আপনারা যারা ভারতীয়রা যারা রয়েছেন এবং যারা সব সময় মোদিজি এই করলো, মোদিজি ওই করলো, মোদিজি ওই করলো, মোদিজির জায়গায় অন্য কেউ থাকলে তাকে বলতেন ও এই করলো, সমানে দোষ ধরছেন, সমানে দোষ ধরছেন। আমার বক্তব্য হয় তারা ভারত থেকে বেরিয়ে যান, আর না হয় এই সময় ভারতীয় হন, এই সময় অন্তত ভারতীয় হয়ে যান এবং একজুট হয়ে যান, একজুট হয়ে যান, আপনার এরিয়াতে একজুট হন, আপনার ঘরে একজুট হন, সব জায়গায় একজুট হয়ে থাকুন। কারণ কখন কি হবে কেউ জানে না, কোথায় ঠিক বোমাটা পড়বে কেউ জানে না। যখন জল পাবেন না তখন হয়তো দেখা যাবে ওই মোদিজি আপনাকে কিভাবে জলের ব্যবস্থা করে শুধু জল খাওয়াচ্ছে, তখন কি বলবেন? তখন লজ্জা লাগবে না? তাই জন্য আজকে মোদিজির মেরুদণ্ড ভাঙলো কি ভাঙলো না, বা মেরুদণ্ড আছে কি নেই, ওগুলো বলার দরকার নেই। আপনি শুধু দেখুন কি হচ্ছে আর ইউনাইটেড থাকুন। আজ যদি মোদিজি যা করছে যদি আপনার মনে হয় চরম ভুল করছে, আপনি সলিউশন দিন, সলিউশন দিন। আপনি লিখিতভাবে চিঠি পাঠান, বারবার পাঠান, কতবার ফেলবে, কতবার দেখবে না। আপনি টুইট করুন মোদিজিকে, ডাইরেক্ট টুইট করুন, অমিত শাহকে টুইট করুন, জয়কৃষ্ণকে টুইট করুন, সবাইকে টুইট করুন যে এই হচ্ছে সলিউশন এটা। কারণ নিশ্চয়ই আপনি তখনই বলছেন যে মোদিজি মেরুদণ্ড ভেঙে গেছে বা ইন্দিরা গান্ধীর মতো করলো না কেন, নিশ্চয়ই আপনার কাছে স্ট্র্যাটেজি আছে, নিশ্চয়ই আপনার কাছে সলিউশন আছে যে কি করলে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানকে কি করলে ইয়ে করা যাবে, চুপ করানো যাবে, কি করে জঙ্গি হাঁটানো যাবে। আদারওয়াইজ আপনি আপনার জাস্ট বলার জন্য বলছেন, কি ডিমোরালাইজ করার জন্য। আপনার কি মনুষ্যত্ব বোধ নেই? এই সময় কেউ কাউকে ডিমোরালাইজ করে? এই সময় কেউ কাউকে ডিমোরালাইজ করে? এই সময় ইউনাইটেড থাকতে হবে। আমরা ভারতীয়, আমরা ভারতীয়, আমরা ভারতীয়। এখন একটাই কথা, আমরা ভারতীয়। এখন কোনোভাবে কাউকে, ভারতের কাউকে, ইভিন এই যে মমতা ব্যানার্জি সম্বন্ধেও যে এত কিছু গ্লানি, এত আমাদের অভিযোগ, এখন করব না। এখন আমরা সব ভারতীয়। এবার যদি উনি ডেড এগেনস্টে চলে যান তখন আমরা ওনার এগেনস্টে চলে যাব, কিন্তু এখন নয়। এখন আমরা সবাই ভারতীয়। এইটুকু শিক্ষা নেই আপনাদের? আপনারা সব 40, 50, 50, 70, 60 বছর হয়ে গেছেন, 40-50 বছরের লোক আপনারা, আপনাদের বয়সই গাছে পাতায় বেড়েছে। একটা কমন সেন্স যে এখন লড়াই লেগেছে, এখন মোদিকে চলো এগো, দেখ করো, তুমি যা ভালো বোঝো করো, যা ভালো বোঝো করো। আমরা যখন দোকানে জিনিস কিনতে যাই হয়তো বুঝতে পারছি না জিনিসটা ঠিক না ভুল, না কতটা খারাপ না ভালো, তখন আমরা কি করি, তার উপরে দায়িত্বটা দেখুন আপনি বুঝুন। বা বাথরুম ঠিক করতে এসছে বা ঘরের কিছু হচ্ছে, তখন আমরা কি বলি যে আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। আমরা তো জানি না, সত্যিই তো আমাদের অনেক বিষয় জ্ঞান নেই, আমরা জানি না, তখন আমরা কি বলি যে আপনি যেটা ভালো বুঝবেন সেটা করুন। মোদিকে এখন এইটা বলা দরকার আপনাদের প্রত্যেকটা ভারতবাসী যে আপনি এগিয়ে যান, আমরা আছি, আপনার সাথে আছি, তবে তো তার সাহস হবে। এই সাহস দেবার ক্ষমতা নেই, আপনি নিন্দে করে যাচ্ছেন। এখন দুদিন পরে করলে হবে না ওই নিন্দেটা? পালিয়ে যাচ্ছে আপনার নিন্দে, আপনার নিন্দে পালিয়ে যাচ্ছে। আর নিন্দে করতে করতে আপনাদের এমন হ্যাবিচুয়েট হয়ে গেছেন আপনারা যে আপনারা নিজে যে ভারতীয় সেটাই বোধহয় ভুলে গেছেন। যে আজ কিছু নয়, আজ কোনো কথা নয়, আজ শুধু আমরা ভারতীয়, আজ আমরা সবাই মিলে মোদির পাশে দাঁড়াবো, সবাই মিলে বলবো আপনি যেটা ভালো বুঝছেন সেটা করুন। খারাপ হলে তো তারপরে মাথায় ইট মারবার জন্য আছে। খারাপ হলে আমাদের যদি ক্ষতি হয়ে যায় তখন কেউ মোদিকে ছাড়বে না। আগে তো আমরা বলি হ্যাঁ আমরা আছি পাশে, আগের থেকেই মেরুদণ্ড নেই। ইন্দিরা গান্ধী তো মরে ভূত হয়ে গেছে, ওর কথা টেনে এখন কি দেখাতে চাইছেন আপনি? ইন্দিরা গান্ধী, তার প্রেক্ষাপট আলাদা ছিল।
এখনকার প্রেক্ষাপট পুরো আলাদা। ইন্দিরা গান্ধীরাই তো করেছে এইসব। ইন্দিরা গান্ধীরাই তো, কংগ্রেসরাই তো পাকিস্তানকে মদত দিয়েছে। জওহরলাল নেহরুই তো এই সমস্ত ভারতের সমস্ত সিস্টেমকে বিগড়ে রেখে দিয়েছে, গান্ধী আর জওহরলাল নেহরু মিলে। কই তখন কোথায় ছিল? আপনারা কোথায় ছিলেন? তখন বলেননি কেন? তাই বায়াসড হয়ে কোনো কিছু কাজ করবে না। এখন ভারতের সংকট, এখন একটাই কথা, আমরা ভারতীয়, মোদিজি যা করছেন করুন, আপনি যা ভালো বুঝবেন তাই করুন। মোদিজি যেমন সেনাদের বলে দিয়েছে তোমরা যা ভালো বুঝবে তাই করো, এইটাই হচ্ছে একটা ম্যাচিওর লোকের কাজ। আপনারা তো ম্যাচিওরই নয়, গাছে পাতায় আপনারা 40, 50, 60 বছর বয়স হয়ে যাচ্ছে, আর নিয়ে শুধু বয়স কমানোতে আপনাদের খুব ইয়ে। সে ছেলে বলুন আর মেয়ে বলুন, 50 হলে বলছেন এই সবে 40-এ পা দিলাম, আর 60 হলেও বলছেন এই সবে 10-এ পা দিলাম, মানে এই করে যাচ্ছে। এই তো দেখছি আমি চারিদিকে, কি ছেলে কি মেয়ে, কি অমুক, কি পুরুষ, কি নারী, সব সমান। এই এত হীনমন্যতা কেন আপনাদের মধ্যে? এত হীনমন্যতায় ভুগছেন, তার মানে শরীর ভালো না, আপনার ব্রেন ভালো না, আপনার ব্লাড সার্কুলেশন ঠিক নেই, আপনার হাইপার ব্লাড প্রেশার বেশি, হয়তো বা হয়তো লো, বা হয়তো থাইরয়েড কিছু, আপনার ডাইজেশন সিস্টেম ঠিক নেই। এগুলোকে ঠিক করুন। এগুলো যেই ঠিক হবে অমনি দেখবেন আপনি একটা সুস্থ মানুষ হয়েছে। আপনার ব্রেনে যদি ব্লাড সার্কুলেশন ঠিক হয় তো আপনি শান্ত, ধীর, স্থির। আপনি বুদ্ধি অন্তত বার করুন, বুদ্ধি। খাই বলে দিচ্ছেন, বলতে হয় একটা, মোদির নিন্দে করতে হবে, ব্যাস। এটা আপনাদের পার্টি আপনাদের শিখিয়েছে, এটা আপনাদের পার্টি আপনাদের শিখিয়েছে। ভাই যে বিপক্ষে থাকবে তার নিন্দে করো না। বিপক্ষে থাকা মানে তার নিন্দে করা নয়, বিপক্ষে থাকা মানে তার ভুলটাকে ধরিয়ে দেওয়া এবং নিজে সেটা করার উদ্যোগ, তার সলিউশন দেওয়া। এইটা হচ্ছে বিপক্ষে থাকা। বিপক্ষে থাকাই কি তাই জানেন না? কমিউনিজম কি জানেন না? কমিউনিটি কি জানেন না? কিছুই জানেন না আপনারা। বলতে হয় শিখিয়ে দিয়েছে, বলছেন আপনারা মোদি খারাপ, মোদি খারাপ, মোদি খারাপ, ওই খারাপ। আরে দুদিন পরে বলবেন মোদি খারাপ, দুদিন পরে বলবেন, যুদ্ধটা হয়ে যাক। এখন তো আমাদের কথা বিশ্বাস হবে না, এই বিশ্বগুরু হবে মোদি। তখন তখন আপনি মুখটা কোথায় লুকাবেন? তাই বলছি ধৈর্য রাখুন, ধৈর্য রাখুন। ধৈর্য না রাখতে পারলে ধ্যান করুন, নাম জপ করুন। কিভাবে ধৈর্য রাখবেন? আপনার ধৈর্য নেই। ধৈর্য কি, এটা আপনার নিজি জিন্দেগিতেও কাজে লাগবে, মানে আপনার নিজস্ব যে ডেইলি লাইফেও আপনার কাজে লাগবে। ফট করে হঠকারিতা করে দেওয়া, কারুর সঙ্গে রাগারাগি হয়ে যাওয়া, এগুলো হবে না। মাথা সত্যি গরম হয়ে যায় এই ধরনের অনেক ধৈর্য ধরে ধরে। ঠিক আছে বলছে, কতজনকে স্ক্রোল করে দিয়ে আচ্ছা বলছে বলছে, বোকা মূর্খ, বোকা মূর্খ। তারপরে এখানে এসে বলতে বাধ্য হই যে আপনারা তো 1 মিনিট অন্তত চুপচাপ থাকুন, ভাবুন, ব্রেনকে ব্লাডটা সার্কুলেট হতে দিন ভালো করে। যেই হতে দেবেন অমনি তো আপনার চিন্তাগুলো ঠিকঠাক মাথায় কাজ করবে না, যে ঠিক আছে বাবা এখনও করছে, এখনও করতে দাও, এখনও করছে, করতে দাও, ভুল করুক, ভুল করো, বসে আছি আমি ভুল ধরার জন্য। আপনারা তো ভুল ধরার জন্য বসে আছেন ওত পেতে। ভুল ধরবেন ভুল হলে, আগে তো দেখুন কি হয়। এতক্ষণ পর্যন্ত কোনো ভুল হয়নি, কিন্তু পাকিস্তান পেহেলগাঁওয়ে করেছে, যার একটা উত্তর দেওয়া হয়েছে। কোনোভাবে কাউকে অ্যাটাক করা হয়নি, কোনো যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ হয়নি, জাস্ট ডিফেন্সে খেলে যাওয়া হয়েছে। সেটাকেই আপনার বানিয়ে দিলেন যুদ্ধ। কোথায় যুদ্ধ হয়েছে? যুদ্ধ তো শুরুই হয়নি, যুদ্ধ তো শুরুই হয়নি। এবার যুদ্ধ শুরু হবে সেপ্টেম্বর বা জুলাই থেকে, অ্যালার্ট থাকুন, যুদ্ধ শুরু হবে, বিশ্বযুদ্ধ শুরু হবে। আমেরিকা, চীন, আমেরিকা যে এত ট্রাম্প বলছে না বন্ধু বন্ধু, কোনো বন্ধু থাকবে না। কারণ ভারত যখনই ও চো করে 1 নম্বরে, আপনারাই তো রয়েছেন গদ্দার, দেশের মধ্যেই তো গদ্দার রয়েছেন, দেশের মধ্যেই তো ভারতীয়ই ভাবেন না আপনারা, না ভারতীয়, না হিন্দু, না মুসলিম, না শিখ, না কিছু, মানুষই নন আপনারা। কোত্থেকে এসছেন কে জানে।
মনুষ্যত্ব বোধ নেই আপনাদের মধ্যে। এই তো কালকে একটা গল্প বললাম যে আমার সোসাইটিতে আমাকে টাকা নেবার জন্য কিভাবে কলটা বন্ধ করে দিচ্ছে। এরকমই পাকিস্তানি মাইন্ড, পাকিস্তানি মাইন্ড। কী করে এর থেকে পয়সা নেবো? আরে খারাপ। আরে ভাই, তুই তো এইটুকুনি ভাব যে অন্তত ভালো ব্যবহার করে, আমি গেলে আমাকে মাঝে মাঝে টাকা পয়সা দিচ্ছে, সেইটাও হারালো। ও শ্রদ্ধা হারালো, ওর ভক্তি, সব কিছু হারিয়ে গেল। আপনারাও তো তাই করছেন না। আজকে যখন বিশ্বগুরু হবে 3 বছর পর, তখন আপনি কি বলবেন? 3 বছর আপনিও থাকবেন, 3 বছর মোদিও থাকবে। তাই ভেবে চিন্তে কথা বলুন। আপনাদের বয়স হয়েছে, সেটা অন্তত কথায় ম্যাচিউরিটিতে তো বোঝান যে আপনাদের বয়স হয়েছে। বাচ্চা ছেলে কেউ নন, আর আপনার বাচ্চা ছেলেরা এইরকম ভুলভাল কথা বলেও না। অতি জ্ঞানী যারা মনে করে আঁতেল, তারাই বলে। যাই হোক, আজকে ভিডিও এই নিয়ে করলাম। সবাই ইউনাইটেড থাকুন। আপনার এলাকায়, আপনার শুধু এলাকায় বলবো না, আপনার চারপাশটায় যারাই আছে প্রত্যেকের উচিত এখন ইউনাইটেড থাকা। আপনারা থাকবেন না, ভুগবেন, আপনাদের ভুগতে হবে, আপনাদের ভুগতে হবে। আপনারা যারা ইউনাইটেড থাকবেন না, আপনারা যারা কথা শুনবেন না, আপনারা যারা শুধু নিন্দে করে যাবেন, আপনাদের অ্যাসান বোগা ভুগতে হবে। সেই ঈশ্বরই জানে, ঈশ্বরই জানে, মহাদেব জানে। হর হর মহাদেব।